ওরে 2-4 মাসে বোনের কাঁদন রে, ঘরের পরি বাইরের কান্দন, ও ভাই ঘরের পরি বাইরের কান্দন, কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওর মায়ের কান্দনা যেমন জীবন, ওরে 2-4 মাসে বোনের কান্দন রে, ওরে ঘরের পুরি বাইরের কান্দন, কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাসে 10 দিন তুমি গর্ভে নিছো ঠায়, আর রক্ত মাংস খাইয়া মায়ের পেটে আইলা ভাই। মায়ের মহাব্বতে আরো জোরে, ও 10 মাসে 10 দিনে তুমি গর্ভে নিছো ঠায়, আর রক্ত মাংস খাইয়া মায়ের পেটে আইলা ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর সান্ত্বনা করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে মা জননী প্রসবের কালে, ওরে বুক ভাসে যারে নয়ন জলে রে, ওরে সন্তানের লইয়া কোলে, মা সন্তানের লইয়া কোলে, ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ন্যাংরা কানা অধম খোরা হইলে পারে ছেলে, হাজার দুঃখ সহিয়া মায়ে তবু আপন পালে। জোরে বলুন, ছেলে যদি ন্যাংরা হয় কানা হয় ভাই কখনো ফেলে না, ফেলে গো ফেলে না, তবুও মায়ের কাছে আদরের সন্তান। কই বলেছে ন্যাংরা কানা অধম খোরা হইলে পারে ছেলে, ধুলাবালি জেরে তবু টান দিয়ালাই কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া মায়ে তবু আপন পালে। ওরে গোলাম মুস্তফা ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখো খারি হাদিস খুলে, তোরা দেখো খারি হাদিস খুলে, করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ আপনারা শুনলেন চুপচাপ এই গজলে, আমি প্রত্যেক জায়গায় বলি, আর এই গজলটা বলবো, এই গজলের মধ্যে আমার ঠিকানা নম্বর সব পাবেন, দিব দিব, তবে আমার সঙ্গে বলতে হবে। ডেকোরেটর সাহেবও আজকে বলবে, কোনদিন বলেছেন সঙ্গে সঙ্গে বলেছেন, আজকে বলতে হবে ভাই। হ্যাঁ, কি আমায়, আচ্ছা নারীদের জন্য সেই আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন, আমার সঙ্গে ভালো লাগবে, কিন্তু আপনাদেরকে বলতে হবে, দিলটা বাগ বাগ হয়ে যাবে। চাচা আপনিও বলবেন, কারণ এটা আমার আপনার শানে নাই, নবী পাকের শানে। জোরে বলুন। আজকে এই গ্রামে নিজের বডি খানাকে রাখেন, আত্মা খানাকে মদিনা পৌঁছে দেন। জোরে বলুন। তো কি আমার সঙ্গে বলবেন, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। সুবহানাল্লাহ। এই গজলটা প্রত্যেক স্টেজে পড়ি, পড়তেও বলে ভালো লাগে। সুবহানাল্লাহ। কই বলছে, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো, এমন ভাবে জোরে পড়ো না যেন রায়গঞ্জ পার হয়ে যায়। পড়ুন, আমায় ভালো, আরে আমায় ভালো লাগে
যাব মদিনা, ওই মদিনায় গেলে মিটবে মনের বাসনা, আমায় ভালো মি যাব মদিনা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার শুনে দেখা। জোরে বলুন আর একটু জোরে। মনে মনে আছে যে আশা নবী গো হবে তোমার শুনে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে আপনার সঙ্গে দেখা। মদিনা যাওয়ার জন্য, ওই মদিনা যাওয়ার জন্য আল্লাহ পাক করেন ঘোষণা, আমায় ভালো লাগে না আমি যাব না, আমায় ভালো লাগে না মদিনা। 5 ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায়, জোরে বলুন। আচ্ছা এখানে কে কে নামাজ পড়ছেন একটু লজ্জা করবেন না, হাত তুলে। কে কে পড়ছেন? কেউ পড়েন না? পড়ছেন জুম্মারটা শুধু, আর বাকিগুলো পড়েন না? একজন হন্ত কালকে থেকে মুল্লি সাহেব নামাজ পড়বো। আল্লাহ পাক যদি আজকে এই স্টেজে একজন নামাজি হয়ে যায়, ইনশাআল্লাহ এই স্টেজের আজকে জালসা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। জোরে বলুন। একজন নাই? একজন হাত উঠাবো। একজন পড়লে ধোকা দিয়ে লাভ নাই, নাই একজন? হ্যাঁ মৌলভী সাহেব যদি অফার দেয় তাহলে পড়বো নাকি? এক গ্রামে ভাই এক মৌলভী সাহেব বলছে যে 40 দিন নামাজ পড়ে তাকে 10,000 টাকা দেবো। তো ওই মরল কি করেছে, যেমনই এলান করে দিল মৌলভীর কথাটা, তো এলান করে দেওয়ার পরে এক কিন্তু পাগলা, কেমন পাগলা, মানে ভালো মানুষ ওই এমনিতে পাগলা, তো বলছে মৌলভী সাহেব যখন বলেছে 40 দিন নামাজ পড়লে 10,000 দিব, আজকে থেকে নামাজ পড়বো। তো ভাই এই করতে করতে 39 দিন হয়েছে। তো ওই জোলা ভাবছে আজকে যদি মৌলভী সাহেবকে বলি, তার মৌলভী সাহেব বলে 40 দিন তো হয়নি, এখন নামাজ কেমন থেকে পড়বো, কেমন করে টাকা দিব, 40 দিন হোক তারপরে বলবো। ভাই 40 দিন হয়েছে, এই জোলা কিন্তু চাচা এবার বলছে কি 40 দিন তো হয়েছে, আজকে বলবো না, কারণ আজকে বলে মৌলভী সাহেব বলে এই তো 40 দিন হইলো, আর তুমি আজকে টাকা চাইছো মানে 41 দিনই হোক। 41 দিন যেমনই হয়েছে, বলছে মৌলভী সাহেব কি হলো? বলছে আপনি যে বলেছেন যে ব্যক্তি 40 দিন নামাজ পড়বে আমি 10,000 টাকা দিব, তো দেন আজকে 41 দিন হয়ে গেছে। তো মৌলভী মনে মনে ভাবছে হ্যাঁ রে ভাই আমাকে 5,000 টাকা ঠিক মতন দেয় না, তো 40,000 কোথা থেকে দেবো, 10,000 কোথা থেকে দেবো? যে ভাই আমি এমনি বলেছিলাম যে তুমি যদি নামাজ পড়ো তোমার অভ্যাসটা হয়ে যাবে, নামাজটা ছাড়বে না, কি এই মতন। তো ওই জোলা বলতে যে মৌলভী সাহেব আপনি ভাবছেন যে আমি একাই চাললাম, আপনাকে আমি ঠই গেলিয়েছি। তো মৌলভী সাহেব বলছে কি ঠই গেছো তুমি? যে মৌলভী সাহেব আমি জানতাম যে আপনি টাকা দিবেন না, এই কারণে 40 দিন নামাজ করে পড়েছি, তো বিনা উজু করে নামাজ পড়িনি, আপনাকে ঠকলাম। তো ভাই বেরাদার ইসলাম, নামাজি যদি হন, কারণ আমার লাভ নাই আপনার লাভ আছে। একজন হবে না ভাবছে আমার যে কালকে থেকে নামাজ পড়ো, একজন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই গ্রামে প্রত্যেকটি লোককে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায়, নামাজ রোজা না করিলে মনে শান্তি মিলবে না, আমায় ভালো পড়ুন আমি যাব মদিনা, আমায় ভালো আমি যাব মদিনা। পাখির মতো থাকতো যদি দুই খানি ডানা, উড়িয়া যেতাম আমি সোনার মদিনা। জোরে বলুন ও গো পাখি
পাখির মতো থাকতো যদি দুই কানে ডানা, ওরিয়া যেতাম আমি সোনার মদিনা, ওরিয়া যেতাম আমি সোনার মদিনা। ওই মদিনা একবার গেলে ফিরে আসতে মন চায় না, আমায় ভালো জোরে বলুন আমি যাব মদিনা। ও গো মা মা মা, জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও গো মা বাপের সেবা ও গো যে জন করে, মা 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 বাপের সেবা ও গো যে জন করে, আল্লাহ তাআলা তারই জন্য জান্নাত লিখে। আর যার যার মা আছে ইনশাআল্লাহ বলুন যে ইনশাআল্লাহ মা বাপ বেঁচে থাকলে সেবা করবো, বলুন মাশাআল্লাহ। কেউ মা বাপকে কষ্ট দেবে না, আল্লাহ যদি কোনোদিন হায়াতে রাখে তবে মা বাপের ওয়াজ, এত কষ্টের ওয়াজ শোনাবো আপনাদেরকে কোনোদিন যদি সুযোগে পাই। কই বলেছেন ও গো মা বাপের সেবা ও গো যে জন করে, আল্লাহ তাআলা তারে গোনা মাফ গো করে। মা বাপের সেবা না করিলে জান্নাত মিলবে না, আমায় ভালো যাব মদিনা। এবার আমার ঠিকানার নম্বর দিচ্ছি, আপনারা শুনে নেন। 95 যাব মদিনা, আমায় ভালো যাব মদিনা। গোলাম মুস্তাফা আজ জীবনী করে, গোলাম মুস্তাফা আজ জলসা যে করে। ও গো এ জীবনী না শুনিলে, এ জলসা না শুনিলে মনে শান্তি মিলবে না, আমায় ভালো যাব মদিনা। ব্রাদার আচ্ছা মনের কথা ও পিতা পরে যত মনে, থাকতে দেন। ও গো পিতা মনের কথা, ও পিতা পরে যত মনে, 7 মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজেরা, পড়েছিল বনে। আর একটু জোরে বলুন। ও গো পিতা মনের কথা, ও পিতা পরে যত মনে, 7 মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজেরা, পড়েছিল বনে। ও হাজেরা যখন বনে ছিল, ও হাজেরা কতই কষ্ট করে, দুধের শেষ পানির জন্য ছটপট ছটপট করে গো হাজেরা, ছটপট ছটপট করে। ও পানি
শান্তি পেল গণবে মনে শান্তি পেল সাথে খানা রুটি গো মাতা আরো সঙ্গে তাহার পানি সঙ্গে ছিলেন মা জননী বিবি ও গো হাজেরা গো নবে বিবি ও গো হাজেরা আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে ভাই 20 টাকা তো হবে এখন, মানে ওভারটেক হয়ে গেল, কারণ আমাকে বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে বলবেন দেখবো মায়ের, যখনই এই ছন্দটা আসবে তখনই বলবেন দেখবো মায়ের। বলুন হা দেশে বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে কবে যাব দেশে ফিরে দেখবো নয়ন ভরে রে সন্তান যখন দেশে বিদেশে নারে তাকবীর নারে রিসালাত। এদিকে ইমাম সাহেব দিয়েছেন, দেখেন মা এমনই একটা জিনিস, মা যদি দোয়া একবার করে দেয় আর সারা পৃথিবীর লোক যদি দোয়া করে দেয় তবে সর্বপ্রথমে কারেন্টের মতন মা বাপের দোয়াটা কবুল হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই কই বলেছে হ্যাঁ দেশে বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের রে কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে সন্তান যখন বিদেশে মার কলি যায় ফাটিয়া যায় রে সন্তান যখন বিদেশে মার কলি যায় ফাটিয়া যায় রে আর কেন্দে কেন্দে মায়ের চোখে বালি শোভি জিয়া রে কেন্দে কেন্দে চোখের জলে বালি সোজায় ভিজিয়া রে প্রবাসেতে নিজের দেশে ডাকো যারা মায়ের সেবা করো তারা রে দেশ নিজ দেশেতে ডাকো যারা মায়ের সেবা করো তারা রে যার মা বাপ নাই বাঁচিয়া সে যে বড় দুঃখী রে যার মা বাপ নাই বাঁচিয়া সে যে বড় দুঃখী রে নিজ
নিজ দেশেতে থাকো যারা মা বাপের সেবা করো তারা রে যার মা বাপ নাই বাঁচিয়া সে যে বড় দুঃখী রে সে যে বড় দুঃখী রে সে যে বড় দুঃখী রে বেরাদার এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন জোরে বলুন ও মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হলেন মোর মা দয়াবতী দরদিনী মা মহব্বত বলুন সুবহানাল্লাহ একটু মায়ের মহব্বত বলুন সুবহানাল্লাহ মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হলেন মোর মা দয়াবতী দরদিনী মা সন্তান ভূমিষ্ঠ হইলে পারে মানাই তার ওলে তুলে হাজারো দুঃখের কথা মায়ের মনে পড়ে না সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানাই তার ওলে তুলে হাজারো দুঃখের কথা মায়ের মনের পড়ে না আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায় আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায় সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হলেন মোর মা দয়াবতী দরদিনী মা শেষ সুন্দর কবি কি বলছে মায়ের দুধের গুণের বরকত কত যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা মায়ের মহব্বত বলবেন না মায়েরা এক ফোঁটা দুধের গুণের বরকত কত যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা আবার মা বাপের সেবা করেন যারা বাদশা হয়ে থাকেন তারা আর ভিতরে আমার মা জননী নিজের সন্তানকে নিয়ে বাবা সেই মা যখন সন্তান প্রসাব দেয় গো বাবা ওই মা যেন বাপরে মার করতে থাকে মাকে জিজ্ঞাসা করে দেখো মা তোমার কতটা কষ্ট গো মা ডাক্তার অপারেশন করতে গিয়ে ডাক্তার মাথায় হাত দিয়েছে আল্লাহ এখন মেয়েটাকে বাঁচাবো কি করে আল্লাহ কারণ বাবা লোকে পরিবারেরা বলতাছে ডাক্তার কি হয়েছে একটু বলো না বলতে আছে মা গো হো গো মা যদি তোমার মেয়েটাকে বাঁচাতে চাও মা তবে সন্তানটাকে মেরে ফেলতে হবে মা এই কথাটা যেমনই মা জননীর কাছে গেছে গো
বাবা, মা জননীর কলিজায় আঘাত লেগে গেল। বাপুরে, আমার মা বলেছে, আমার আব্বা বলেছে, আমার আত্মীয় স্বজন বলেছে বাচ্চাকে মেরে ফেলতে হবে, কিন্তু ডাক্তার আর কি উপায় আছে বলো না। বলতে আছে বোন রে, একটা কথা শোনো রে বোন, যদি বাচ্চাকে বাঁচাতে চাও বোন তবে তোমাকে মরতে হবে রে বোন, আর তুমি যদি বাঁচো বোন তবে তোমার সন্তানকে মেরে ফেলতে হবে। মা জননী বলেছিল ডাক্তার আমার সন্তানকে মারবেন না, কারণ আমি মা সারা জগতের সমস্ত কিছু দেখেছি, আমার সন্তানটা কিছু দেখেনি। আমার সন্তান যখনই দুনিয়ার জমিনে আসবে তখন জানো দুনিয়ার অনেক কিছু দেখবে। আরে মা, কোনো মাকে কষ্ট দিবেন না বাবারা, যদি কন্যা সন্তান থাকে গো, বিয়ে যখন না হবে, না হওয়া পর্যন্ত কোনো নারীকে অবহেলিত করবেন না বাবাজি, কারণ মেয়ে এমনই একটা জিনিস রে বাবা, কারণ ওই মেয়ে যদি না আসতো আমি আসতাম না, নবী আসতো না, রাসূল আসতো না। আমার নবী বলতে আছে আমার মেয়েদেরকে কষ্ট দিও না, মায়েদেরকে কষ্ট দিও না, কারণ বাবা এই কারণে কথাটা বললাম রে বাবা। আজকে নতুন বিবি আসছে গো, আর বলছে স্বামী গো তোমার মা বাপকে আলাদা করে খেতে বলো গো স্বামী। আই রে মা বাপের জন্য যে আমি স্বামী স্ত্রী পেলাম রে, আজকে ওই মাকে আমি দেখলাম না। ছোটতে তো বাবা দেখবেন গো, ছোটতে বলি এটা আমার মা, ওই ভাই বলে এটা আমার মা, বলি কিনা বলেন না, কিন্তু বড় হয়ে বাবাজি আমার ভাইরা বলতে থাকি একটা কথা, লে এটা তোর মা, ওই বলতে থাকি নে এটা তোর বাপ। বাবারে একটা জিনিস বুঝতে পারলাম না, যখন ছোট ছিল আমার মা করি, যখন বড় হলাম তখন তোর মা করি, কারণ রে দুনিয়াতে মিনের রঙিন কিছু চলতে আছে, এই কারণে মায়ের দিলে ব্যথা দিও না, মায়ের দিলে দুঃখ দিও না। কই বলতে আছে মা যদিও হয় খারাপ মায়ের সেবা ছেড়ো না, মায়ের সেবা ছেড়ো না, বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না, বাপের তাজিম ছেড়ো না, মা যদি হয় খারাপ মায়ের সেবা ছেড়ো না, মায়ের সেবা ছেড়ো না, বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। মা বাপের পদ তলে, মা বাপের পদ তলে জান্নাতের ঠিকানা, কে মা জননের দিলে ব্যথা কেউ দিও না, ব্যথা কেউ দিও না, মা যদিও হয় খারাপ মায়ের সেবা ছেড়ো না, বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। মা বাপের এক কদম রে ভাই, মা বাপের কথার এক কদম রে ভাই, আগে কখনো বের হও না, কে মা জননীর দিলে ব্যথা কখনো